এই নুসরাত, এই জানলা খোল। আমি কিন্তু শেষবারের মতো বলছি, জানলা খোল, তা নাহলে কিন্তু এই জায়গায় রক্ত বন্যা বইয়া যাবে না। আমি কিন্তু শেষবারের মতো আবারও বলছি, তুই জানলা খোল। জানলা না খুললে কিন্তু আমার সাথে খারাপ আর কেউ হবেন না। এই তুই এখানে শোনা ভালো আছো? এই না না, আগে তুমি এই কথা উত্তর দাও আমার। ওই পাড়ার জারিফটা দৃশ্য তোমার কি? হ্যাঁ, আমি এর আগে 7-8 জনের কাছে শুনেছি, তাও তোমার আমি কিছু বলিনি, কিন্তু আমার আবার আজকে আরেকজন বলেছে। বলো ওই পাড়ার সব জিনিস তোমার এত কি? বলো, তুমি বলো, তুমি বলো আজকে, বলো যে তুমি শুধু আমার নাকি পুরো পৌরসভার? তুমি কি একটা জাপানি জিনিস হতে পারো না? হ্যাঁ, তুমি ওই চায়না জিনিসের মতো কেন যে জায়গায় সে জায়গায় উড়াল দাও? ওই শব্দ তোমার কি লাগে তুমি আগে আমারে বলো। ওই জারিফ তোমার কি হয়? হ্যাঁ, চাচাতো ভাই, খালাতো ভাই নাকি ফুফাতো ভাই? বলো। তুমি আজকে জাপানি মাল হবা, তাহলে তুমি আমার সাথে থাকতে পারবা না। তুমি যদি আজকে জাপানি মাল না হতে পারো, তাহলে তুমি যে জায়গায় সে জায়গায় উড়াল দিবা, আমার সাথে থাকা লাগবে না। এর আগের বার তুমি আম বাগানে ধরা মারা খেলে সে কি একটা অবস্থা। তারপরে তোমার এই এলাকার মধ্যে কত কলঙ্ক, তারপরে আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তোমাকে বুঝিস না এগুলো, তোমাকে বুঝিস না। তুমি ওই 12 ঘাটের পানি খেয়ে খেয়ে বেরো। এর আগে তুমি নিজে পালিয়ে পালিয়ে 3টে বিয়ে করেছো, তোমার বাপ জোর করে ধরে বিয়ে দিল 2টো, তোমার ঘরে সন্তান রয়েছে 2টো, তারপরেও আমি তোমার এত ভালোবাসি, কিন্তু তোমার আমার রেখে কেন অন্য ছেলের দিকে তাকানো লাগে? তুমি এই কথা বলো। ওই জারিফ তোমার কি লাগে? হ্যাঁ, তোমার আমি কতবার নিষেধ করেছি তুমি জারিফের দিকে তাকাবা না, ও ভালো না, ওর চরিত্র খারাপ, ওর চোখের রুচি খারাপ। তুমি এই আটা ময়দা মেখে শুধু মুখটাই সাদা করতে করেছো, পুরো শরীর পারনি। কেননা ওই দিন ওই ভুট্টা খেতে আমি তোমার সব দেখেছি, তোমার ভিতর পুরো কালো। তোমা মরিছি তোর সাথে পাশে কিরা? বেয়াদব ছেলে, তোর এখানে কি? তুই ঘরে যা, ঘরে যা, তুই পরে দেখছি। তোর এখানে কি আছে? আমরা তুমি চাচা যা মনে করছো তা না, তোমার চরিত্রহীন মেয়ের সাথে আমি প্রেম করতে আসি না জায়গায়, আমি ওয়ার্নিং দিতে এসেছি। ওর ওই পাড়ার ওই জারিফের সাথে ওর কি? হ্যাঁ, ওর এত কি? ওই নদীর পাড়ে বসে বসে দেখি বাদাম ভাজা খায় দুইজন একসাথে, ও ছাড়িয়ে এরে খাওয়ায়, এ ছাড়িয়ে এরে খাওয়ায়। কেন এরকম রং লীলা হবে কেন ওদের দুইজনের মাঝে? হ্যাঁ, তোমার মেয়ের নামে এর আগেও হাজারো রিপোর্ট আছে। ওই আম বাগানে একবার ধরা খেলো, লিচু বাগানে কি করতে গেল, ওই জায়গায় কট। কেন এইসব কি? হ্যাঁ, এসব করলে এলাকার কি বদনাম হয় না? তোমার মেয়েরা তুমি সাবধান করে দিবা, আর যত তাড়াতাড়ি পারো তোমার মেয়েরা বিয়ে দিয়ে দাও। আর শোনো চাচা, ওই আগামী 52 তারিখে আমার বিয়ে, বুঝলে? তুমি তোমার মেয়েরা নিয়ে যাবা, দাওয়াত থাকলো তোমার, আমি তোমার এই দাওয়াত দিতে আসিলাম। আপনি কিন্তু চাচা দাওয়াতে শিওর যাবেন, বলে দিলাম। থাকেন চাচা, আমি গেলাম। যাও। এই নুসরাত, তুমি শুনে রাখো, বলে দিলাম, তোমার আর আমার দরকার নেই। আমি নতুন জিনিস পেয়ে গেছি। আগামী 52 তারিখে আমার বিয়ে, তোমার বাপের কাছে দাওয়াত দিয়ে গেলাম, তুমি তোমার বাপ সবাই মিলে যাবা, আমার বিয়ের দাওয়াত খেয়ে আসবা, আমার জন্য দোয়া করবা। তোমার আর আমার দরকার নেই। কালকে একটু হুট করে বৃষ্টিটা হইলো, তাও শরীরে যদি ঠেকছে না। আজকে বৃষ্টিটা হইলো, মনে করলাম যে একটু ঠান্ডা পারবে না, এখন দেখছি আরো ডাবল গরম পড়ছে। এই গরমের মধ্যে আবার বউ রেঁধেছে, ডাল রেঁধেছে বউ আবার। তা ডালের সাথে লেবু হলে ভাল লাগে। সারা কথা খুঁজলাম, লেবু পেলাম না। যাই দেখি মালিক স্যার কাছে লেবু আজকে দেখে আসি, থাকলে ভালোই হবে না ডালের সাথে। বা ভারী ঢকের লেবু এসে গেছে। মালিক তো আর এক জিনিস, যত বার লেবু সব গুনে রাখে। আমি যদি নিই তা ধরা বার কোনো লাইনটাই তো দেখছি না, লেবু তো ভালোই আছে, তাও ছিঁড়ে নি। আজকে ভালোই হবে না খাওয়াটা। না রে, বাড়িতে বউ আবার আজকে কচু রেঁধেছে, এখন লেবু দিয়ে না খালিতে গার মাঝে সবচেয়ে চুলকাবে না। যাই কটা লেবু ফেরে নিয়ে আসি। হায় রে ভরা ভরা, কাল লেবু থয়ে গেলাম 11টা, আজ দেখি 7টা। এই 4টে লেবু আবার নিল কিরা?
না রে, লেবু কিন্তু এইভাবে থাকলে তো হচ্ছে না, সব চুরি করে চাচা, নিয়ে কি ঘরে বল? লেবু কিরা চুরি গেছে জানো? না রে, কি আমি বল? জানি চাচা। কিরা? ওই পাড়ার সবদুল। কি সব তো চুরি করেছে এবার? তুই বাড়িতে যা, আমি এখনই যাচ্ছি, যা। এই গরমের মধ্যে বউরা রান্নালো ডাল, এই ডাল কি সহ্য করা যায় গরমের মধ্যে? তারপর লেবুটা ছিল বলে বেঁচে গেছি। যাক, লেবুটা ভালোই লাগলো এখনো। হাতে গন্ধ লেগে আছে মাল এক্সট্রা লেবু। যাই একটু বসি ওখানে। কি যে করি, হাতে এখনো গন্ধ কাছে সেই লেবুর সেন্টটা এখন লেগে আছে। ঢকের লেবু খুব, কখন জানি এই গন্ধে গন্ধে মাল এক্সট্রা চলে আসে। আবার বলা যায় না, মাল এক্সট্রা যে নাক। যারা আয় সব দূরে দেখে নেবো, আমার কাছে লেবু চুরি করা ওর ওর কোলে হোক, গাছ ধরতে পারলে হয়। হ্যাঁ সব দিলে আমার কাছে লেবু চুরি করেছি নাকি? এ দাদা, তোমার কথা বল দেখি না, চুরি তোমার কাছে লেবু? আমি বাজাতে লেবু কিনে আইছি। বাজাতে তুই লেবু কিনে নিয়ে আইছিস? এই যে আমার লেবু যে বাসনা কাছে দেখে দেই। হ্যাঁ এই যে আমার লেবু, তো আমার লেবু তুই চুরি করে আইছিস, আবার তুই বলছিস বাজাতে কিনে নিয়ে আইছিস। এবার কেন কথা? হ্যাঁ চাচা, তুমি অত উত্তেজিত হয়েও না, তুমি ঠান্ডা মাথায় বসো, আমি বুঝে আসছি। বসো বসো, আরে বসো বসো। চাচা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। বাড়ি এসে বউ ডাল রাঁধলে গরমের মধ্যে, এই গরমের ঠাপে এমন ঠাপ দিচ্ছে গরমে, মনে করেন যে ওই ডালের সাথে লেবু না খালে একদম মরেই যেতাম আমি গরম স্টার্ট করে। এর জন্য ওই যে বাজারে, সারা বাজার খুঁজলাম লেবু আমি পালাম না সারা বাজারে একটাও। এবার যাওয়ার পরে দেখছি যে আপনার গাছে লেবু ধরছে, ও কিন্তু 4 লেবু নিয়ে আইছি আমি। এলাকার মধ্যে এত লেবু গাছ থাকতি, তোর আমার লেবু গাছে দেখি তো চোখ পড়েছে, তার মানে বুঝছি ওই লেবু আমার আর হবে না। লেবু নিবি তো ভালো কথা, তা আমার কাছে বললে নিবি না? তা আচ্ছা, আমি তো তোমাকে বলতাম লেবু নেওয়ার কথা, তুমি তোমাকে আগে এসে দিতে না লেবুটা, তাই আমি চুরি করেছি। তা যা হয়েছে হয়েছে চাচা, আমার ভুল হয়েছে, আমি শেয়ার করছি, আমার ক্ষমা করে দিন। যদি আমি ক্ষমা করে দেবো, তাহলে একটা শর্ত আছে। চাচা কি শর্ত? তুই যে লেবু চুরি করেছিস না, এই লেবু চুরির দোষ সবাই আকাশের উপরে দিবি। চাচা হ্যাঁ তাই থাকলে কথাটা। হ্যাঁ তা তুমি যাও, চিন্তা করো না, আমি পুরো দোষের উপরে দিচ্ছি, যাও। আচ্ছা, ওর উপর দিবি বলো।